আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এখন যে রাস্তাটি দেখাবো সেটি হচ্ছে গাজীপুর মহানগর এবং সিটি কর্পোরেশনের ভিতরে কোনাবাড়ির তুষকা গার্মেন্টস লিমিটেডের ঠিক পিছনের রাস্তা। এই রাস্তা বৃষ্টি হইলে বেশ কয়েকদিন নিমজ্জিত থাকে, ফলে মানুষের স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটে এবং এই রাস্তাটি ধরে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে এবং দেখা গেছে যে আমবাগের মানুষও এই রাস্তা ধরেই কোনাবাড়ি বাজারে আসে, তুষকা গার্মেন্টসে দায়িত্ব পালন করতে আসে এবং বাহিরের লোকজনও এই রাস্তায় চলাচল বেশি করে, কারণ এটা হচ্ছে একদম কোনাবাড়ি মেন রাস্তা থেকে কানেক্টেড করা। সুতরাং এই রাস্তাটি আমি মেরামত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে যে ওনারা এই রাস্তাটার জন্য অনেক ঝামেলায় পড়ে। বৃষ্টি হইলে রাস্তার পাশে ড্রেনেজের ব্যবস্থা থাকলেও সেই ড্রেনেজ অপরিকল্পিতভাবে তৈরি হওয়াতে বৃষ্টি হইলেই ড্রেনেজ ওভারলোড হয়ে টয়লেটের বর্জ্য রাস্তায় চলে আসে এবং মানুষের স্বাচ্ছন্দ্যে চলাফেরায় ব্যাঘাত ঘটায়। এই রাস্তার পাশেই অবস্থিত আছে ৩-৪টি মাদ্রাসা, ২-৩টি মসজিদ, ফলে সাধারণ মুসল্লিরা মসজিদে যেতে পারে না এবং মাদ্রাসায়ও ছাত্রছাত্রীরা আসতে পারে না। পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় তাদের নষ্ট হয়ে যায়। এই রাস্তারই এক পাশে অবস্থিত রয়েছে আনোয়ার হসপিটাল, যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো, এবং সেই আনোয়ার হসপিটালে রাস্তার বেহাল দশার কারণে রোগীরা ঠিকমতো হসপিটালে সেবা নিতে যেতে পারে না। রোগীরা রীতিমতো বিড়ম্বনায় পড়তেছে এবং যে সমস্ত জটিল রোগী হসপিটালে অ্যাডমিট আছে তারা তাদের যে আত্মীয় স্বজন আছে সেই আত্মীয় স্বজনরাও তাদেরকে সেবা দিতে পারতেছে না। সুতরাং নির্দিষ্টভাবেই এই রাস্তাটি নির্মাণ করা এখন সময়ের দাবি। সুতরাং এলাকাবাসীরও দাবি রাস্তাটি যত তাড়াতাড়ি নির্মাণ করা যায়। এই ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিবেন যাতে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।